দেশের মানুষকে ভোগ করতে হবে। মোদিজি বা বিজেপি সহ দেশের 1% মানুষের কিছু চায় আসে না, কিন্তু ভারতের আপামর জনসাধারণের মূল্য বৃদ্ধি না করে পেট্রো পণ্য সহ খাদ্য, ঔষধ, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর উপর কর হ্রাস করুন এবং সেখানে সরকারকে এই সময়ে সরকার ভর্তুকি দিন। আপনি যদি সমৃদ্ধি হয়ে থাকেন অর্থনৈতিক ভাবে, জিডিপির অসত্য তথ্য প্রকাশ করে জাপানকে ছাড়িয়ে যাওয়ার যে সমস্ত গাল গল্প শোনাচ্ছেন, তাহলে ভর্তুকি দিতে আপত্তি কোথায়? এবং সেই ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে সরকার তো সহজেই জানেন আপনারা, আমার এটার মধ্যে আছে যে আমাদের দেশে বিলিয়নের এর মালিকের সংখ্যা ক্রমশ মোদি জমানায় পাল্লা দিয়ে বাড়ছে এবং বিকশিত ভারতের 95% মানুষের বিকাশ না হলে পরেও 1% মানুষের যেমন বিকাশ হয়েছে, অন্য দিক থেকে একটা ছোট্ট ধনী অংশ যারা জায়গা করে নিয়েছে পৃথিবীর বেশি মাত্রায় ধনী মানুষ, মোদির এই কি মহান ভারতবর্ষ, কাদের জন্য মহান, কি মহান, সেই সমস্ত আলোচনায় যেতে চাই না। সংকটময় সময়ে কেন্দ্র এবং রাজ্য সরকার, আমাদের রাজ্যের অবস্থা বলতে চাই না, এখানে আছে শোচনীয়। ওই গত শারদোৎসবের সময় তো মনে আছে, আর 2 মিনিট সময় নেব, শারদোৎসবের সব মনে আছে, দেওয়ালি গিফটের নামে জিএসটির কর বিন্যাসের গল্প শুনিয়েছিল। বাস্তব অবস্থা কি? বাস্তব অবস্থা হচ্ছে আজকে সারা দেশের তথ্য নিতে হবে না, আপনারা তো হাটে বাজারে ঘোরাঘুরি করেন, নিজেরা বাজার করেন, যে দামও কমেনি, যা ঘোষণা হয়েছিল তার উল্টোটা হয়েছে, দাম বেড়ে গেছে। এর সাথে উৎপাদকরা সরকারের সহযোগিতায় জালিয়াতি করে ওই জিএসটির কর বিন্যাসের আগে প্যাকেটজাত যে সামগ্রীতে 1 কেজি প্যাকেটে হয়তো হেরফের ছিল 40-50 গ্রামের, আজকে হেরফের হচ্ছে 150 থেকে 200 গ্রামের হেরফের হচ্ছে। এটাই হচ্ছে মোদির বিকশিত ভারতের, স্বচ্ছ ভারতের নমুনা। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে চাউল থেকে শুরু করে দুধ, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ওষুধ সর্বভারতীয় ক্ষেত্রেই হচ্ছে, আমাদের শাক সবজি, ডিম যারা সাধারণ মানুষ ব্যবহার করে, মাছ, এই সমস্ত কিছুর অগ্নিমূল্য আমাদের সরকার, আমাদের খাদ্য দপ্তর, আমাদের ভিজিলেন্স, এই সমস্ত কিছু নির্লিপ্ত আছে, নিজেদের আখের গুছাতেই ব্যস্ত। এই জায়গায় দাঁড়িয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি যেমন জানাবো, তার সাথে সাথে আপনাদের মাধ্যমে রাজ্যের সব অংশের গণতান্ত্রিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আহ্বান করব। এটা বিপদ আমাদের কথা নয়, স্বয়ং মোদি বলেছে যে ভয়ঙ্কর দিন সামনে আসছে, অনেকটা উনি বলেই দিয়েছেন যে লকডাউনের মতো। আমি বলবো এটা শুধু লকডাউন না, একেও ছাড়িয়ে যাবে। অর্থনৈতিক মন্দা গোটা দেশকে গ্রাস করে ফেলেছে, আরো গ্রাস করবে। যে নীতি আছে এই নীতি থেকে মোদিরা সরে আসবে না, সরাতে হবে, বাধ্য করতে হবে। তাই প্রয়োজন হচ্ছে ঐক্যবদ্ধ গণ আন্দোলন। এটা কোনো দলের প্রশ্ন নয়, কোনো মতের প্রশ্ন নয়, সব মানুষের বেঁচে থাকার প্রশ্নে, রাজ্যটাকে বাঁচিয়ে রাখা একান্ত প্রয়োজন। সেই সহযোগিতা আপনাদের কাছ থেকে আমরা চেয়ে আমার কথা বলা শেষ করছে। আমি যদি তাহলে মানুষ কোনটা চায়? মনমোহন সিং
ওই সংকটজনক পরিস্থিতিতে পেট্রোলের দাম বাড়তে দেননি। ওই সময় 13 সাল পর্যন্ত আমাদের দেশে 14 কেজি গ্যাস সিলিন্ডারের দাম 400 থেকে 450 মধ্যে ঘোরাফেরা করত। 5 টাকা 10 টাকা বৃদ্ধি হলে বিজেপি রে 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 শব্দে তেড়ে আসতো। এবং সংবাদ মাধ্যমের একটা বড় অংশ, আপনাদের না, আপনাদের সেই জায়গায় নেই, আপনারা ত্রিপুরার কোন সংবাদ মাধ্যম, দেশের সংবাদ মাধ্যমের একটা বড় অংশ গেল গেল রব তুলে দিত। কিন্তু আজকে এই অবস্থা, জটিল অবস্থার মধ্যে আমি কথা না বাড়িয়ে দুটো প্রশ্ন রাখলাম, আর 7টা সুনির্দিষ্ট প্রশ্ন আপনাদের মাধ্যমে রেখেই আমার কথা বলা শেষ করব। 8 সালের কথা বলেছি। মোদি জমানায় সারা বছরের 12 বছর হিসাব নেই সরকারের কাছে, হিসাব প্রকাশ করে না, আমাদের জানার কোনো সুযোগ নেই। আরটিআই আইন খেয়ে ফেলেছে, পাল্টিয়ে ফেলেছে, জানার কোনো সুযোগ নেই। শুধু তেলের ক্ষেত্রে তা শুধু আমি তুলে ধরছি। রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলি যেমন আইওসি, বিপিসিএল, এইচপিসিএল, এমআরপিএল, এজিসিএল, এরা যথাক্রমে মুনাফা করেছে 12,962 কোটি টাকা, 13,275 কোটি টাকা, 7,265 কোটি টাকা, 51 কোটি টাকা, 22 কোটি 26 লক্ষ টাকা। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে এই যে পেট্রোল এবং ডিজেল আমরা যে দামে কিনি, এটা রাজ্য সরকারের ট্যাক্স কত। এখনো এই যে একটা কঠিন অবস্থা দেশে, সেই জায়গায় পেট্রোল 50% কর আমাদের গুনতে হচ্ছে। কারণটা কি? কেন? ব্যক্তিগত যান ব্যবহারে আমাদের সতর্ক হওয়া উচিত, রিজার্ভ হওয়া উচিত। কিন্তু আমাদের খাদ্যের উপর, পেটের উপর আক্রমণ, এটা কেন আমাদেরকে সহ্য করতে হবে? আর কত জালিয়াতি করা হবে? মোদিজি, আমরা তো বলেছি যে যুদ্ধ বন্ধের জন্য উদ্যোগী হওয়ার জন্য সে পয়েন্ট দিচ্ছি না। যুদ্ধ যদি আরো বিলম্বিত হয়, আপনি বলেছেন তাতে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি বা সংকট শুধু নয়, দেখা দিতে পারে। এই বছর চাষাবাদের সময় শুরু হয়ে গেছে। মোদী সরকারের সময়ে আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত সার কারখানাগুলি 12টার মধ্যে 10টা বন্ধ হয়ে গেছে। সার আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকার ফলে এখনো ভারতীয় পতাকাবাহী 14টা জাহাজ দাঁড়িয়ে আছে। আমাদের সার যদি ঠিক সময় মতো না আসে, কৃষকরা বিপন্ন হবে। অন্য দিক থেকে